দেখো না আমি এখানে কী কী নিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য। এই জায়গা নিয়েছি আলু আর টমেটো আর আদা আর রসুন একসাথে বাটা, পেঁয়াজ বাটা আর এখানে জিরে বাটা। আর এই যে মুরগির মাংস, কেটে রাখা মাংস, বাড়ির মুরগি। তো কড়াইটা বসিয়ে দিয়েছে, দেবো এবার রিফাইন তেল। তেলটা গরম হলে পরেই দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো দেখো জিরে, দুটো শুকনো ঝাল আর এখানে তেজপাতা একসাথেই দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা, এবার দেবো জিরে বাটা। তো আমি এখন হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর লবণ দিয়ে দেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, তোমরা এরকম ভাবে বাড়িতে রান্না করে খাবে। তো এখানে আটা ছেনে রেখে দিয়েছি, তো আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। রুটি বানানো হবে মাংসের সাথে, মাংস দিয়ে আর রুটি দিয়ে বর্ষার সময় খেতে খুব সুন্দর, পুরো জমে আসবে। তো দেখো রুটি বানাচ্ছে, খেতে খুব সুন্দর। দেখো আমার মশলাটা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। তো দেখো এখন মাংসটার সাথে মশলা মাখানো হয়ে গেছে, এবারে 5 মিনিট ঢাকা দেবো। কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবারে জলটা দিয়ে দেবো। এখানে ভেজে রাখা আলু জল দেওয়ার পরেই দেবো, না তো পুরো সেদ্ধ হয়ে যাবে, পুরো ঘেটে যাবে। এবারে জলটা দিয়ে দেবো। তো রুটি দিয়ে পুরি দিয়ে খাবো, তো ওর জন্য একটু জলটা একটু বেশিই দেবো, যাতে একটু ঝোল ঝোল হয়, খেতেও ভালো হবে। তাহলে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতেও খুব দারুণ লাগবে। দেখেছো কত সুন্দর হয়েছে। এবারে আলু, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। জাল তো হয়ে আসছে, একটু পরেই নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। 5 মিনিট পরে দেখি। দেখো এই কড়া দিয়ে রুটি বানানো হবে। আমাদের বাড়িতে সবাই আবার পুরি খেতেও ভালোবাসে না, ওর জন্য এই কড়া দিয়ে রুটি বানানো হবে, পুরি বানানো হবে। ছেলে মেয়েরা একটু পুরি খেতে ভালোবাসে, তোর জন্য তো পুরি বানানো হবে।
দেখুন কত সুন্দর কালার আসছে, খেতেও দারুণ লাগবে। নামানো হয়ে গেছে, এবারে পুরি বানানোর জন্য তেল দেব। তেলটা গরম হতে থাক। দেখুন তেলটা গরম হয়ে গেছে। খুব সুন্দর ফলছে। দেখুন গরম পুরি, তার সাথে দেশি মুরগির মাংস, খেতে যা লাগতেছে না, খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে।